আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনে জয়ী হতে পারেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হওয়ার পথে থাকা জোহরান মামদানি এখন ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী ও মোদি সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি হবেন প্রথম কোনো দক্ষিণ এশীয় মেয়র। পাশাপাশি তার আরও দুটি পরিচয় যুক্ত হবে। তিনি হবেন প্রথম মুসলিম মেয়র এবং ভারতীয় বংশোদ্ভূত। গত ২৪ জুন নিউ ইয়র্ক সিটির প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ের পর থেকেই তার মুসলিম পরিচয় এবং মোদি সরকারের সমালোচনা তাকে বিজেপি পন্থী ও প্রবাসী হিন্দু ডানপন্থীদের রোষানলে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে এসব আক্রমণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক ও তার মানবাধিকার লঙ্ঘনের সমালোচকদের মধ্যে থেকে বেশি আসছে। ৩৩ বছর বয়সী এই রাজনীতিবিদ মুসলিম হওয়ার কারণে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন। অনেকেই তাকে জিহাদি ও ইসলামপন্থী আখ্যা দিয়েছেন, আবার কেউ তাকে হিন্দু বিরোধী ও ভারত বিরোধী বলে আখ্যায়িত করেছেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট এর গবেষণা পরিচালক কায়লা ব্যাসেট মনে করেন, জোহরানকে আক্রমণের মাধ্যমে প্রকৃতপক্ষে পুরো মুসলিম সম্প্রদায়কেই নিরাশা করা হচ্ছে। বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি তো ভারতীয়র চেয়ে পাকিস্তানের মতো শোনাচ্ছে। এরপরই জোহরানের মা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের হিন্দু পরিচয় টেনে এনে তিনি বলেন, তার হিন্দু পরিচয় বা বংশ যাই হোক, এখন দেখছি তিনি হিন্দু ধর্ম ধ্বংস করতেই উদগ্রীব। জোহরানের সমালোচনা করতে ছাড়েনি ভারতের সংবাদ মাধ্যম আজ তক। একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এমন সব সংগঠন থেকে অর্থ সহায়তা পেয়েছেন যারা ভারত বিরোধী কাজ করে। তবে শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই জোহরানের বিরুদ্ধে প্রচার। যুক্তরাষ্ট্রেও কিছু প্রবাসী ভারতীয় গোষ্ঠী তার বিরুদ্ধে মাঠে নেমেছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই মুখ খুলেছেন জোহরান মামদানি। তা গাজা হোক বা ভারত, সব জায়গার ব্যাপারেই। তবে জোহরানের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সদস্যরাও। প্রশ্ন তুলেছেন তার মেয়র পদে উপযুক্ততা নিয়েও। মামদানির ওপর নেতিবাচক প্রভাব তার ভোটারদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরে চূড়ান্ত ভোটে তার প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। এসব নেতিবাচক প্রচার সত্ত্বেও বিশেষজ্ঞ ও স্থানীয় সংগঠকেরা মনে করছেন জোহরানের প্রচার দক্ষিণ এশীয় ডেমোক্রেট ভোটারদের ব্যাপকভাবে সক্রিয় করতে পারবে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।